কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব গ্রহণ করা হবে এটা নামাজ সম্পর্কে গ্রহণ করা হবে না। মান সালাহা সালাতান, যদি তার নামাজটা কি হয় ভালো হয় তাহলে অনলাইন অনেক আমল কি হবে যুগ হবে। যার নামাজ আছে তার নেক আমল যুগ হইব, আর নামাজ যদি না থাকে তাহলে তার নেক আমল যুগ হওয়ার কথা না। ভালো কাজ কিছু মুসলমান করে না, মুসলিমরাও করে। মুসলমান করে না, মুসলিমরাও করে। ও মুসলিমরাও গরিবের সেবা করে, অসুস্থ রোগী মানুষের সেবা করে, দরিদ্র মানুষকে সহযোগিতা করে। দরিদ্র মানুষগুলি তার হাসনের ময়দানে কি হবে না, কাজ হবে না। সুতরাং আমি এখনো আবেদন রাখবো আমাদের পরিবারে আমরা যারা বালেক আছি, বালেক মহিলা আছি, আমরা প্রত্যেকেই যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর ঈদের নামাজ তকবীরের মাধ্যমে ঈদের নামাজ আমরা আদায় করি, ওয়াজিব না, অতিরিক্ত তকবীর আমরা আদায় করি। আবার ভুল বুঝাবুঝি করবেন না। এইখানে বহু এইরকম আছে, আহলে হাদিসের বক্তারা আছে যারা তকবীরের নামাজকে অস্বীকার করে, তকবীর না, তকবীর 12 তকবীর এরকম বিভিন্ন রকমের করা হয়। তো আমার মাযহাব অনুসারে সমস্ত মাযহাবের আইন তাইদের মত অনুযায়ী 6 তকবীর। যদি আমরা দেখি 8 তকবীর, আমরা যখন নামাজ শুরু করি না আল্লাহু আকবার তকবীরে তাহরিমা বাঙ্গি না, এটা একটা তকবীর। এটাকে তারা ঈদের তকবীর হিসাবে ঘোষণা করে তার 8 তকবীরের কথা কয়। এটা কিন্তু ঈদের অতিরিক্ত তকবীর না, এটা হলো তাকবীরে তাহরিমার তকবীর। এরপরে আমরা তকবীরে তাহরিমা বা এই সুরাত থেকে রুকুতে যাওয়ার সময় তকবীর, তকবীরে তাহরিমা ফরজ, আর অন্যান্য তকবীর গুলি আমাদের জন্য সুন্নত হয়। কাজে এটার বিভ্রান্তির কোনো নাই। ঈদের নামাজ সময় তকবীরই হবে। আমরা যেন আহলে হাদিস ভাইদের কথা অনুপাতে আমাদের মধ্যে যেন এই 1400 বছরের যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কে ছিলেন, সাহাবায়ে কেরামের ছাত্র তাবিঈ ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাবিঈ ছিলেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা তাদেরকে অনুসরণ করি কেন? আমরা কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। না বুঝার কারণে তারা আমাদের থেকে বেশি বুঝছে, বেশি বুঝিয়া তারা যে সিদ্ধান্ত দিছে আমরা বুঝি না, তাদের সিদ্ধান্ত আমরা অনুসরণ করি। এটার নামে তো মাযহাব, না অন্য কিছু আছে? এইটার নামে মাযহাব। আমি বুঝি না, কাজেই তারা যেরকম বেশি বুঝছে তাদের এই বুঝাটাকে আমরা কি করি, অগ্রাধিকার করি। তো যাই হোক, আমরা নামাজের জন্য দাঁড়ায় যাই নাকি? আমরা প্রত্যেকেই নামাজের জন্য দাঁড়ায় যাই। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ইক্তেদা করলাম। এটা কি থাকবে? থাকা তো দরকার।